আসলে পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে লঞ্চ সেক্টরের যে অবস্থা, এর সাথে সাথে কিন্তু লঞ্চ সেক্টরের অলরেডি মালিকরা বিভিন্ন ধরনের কৌশলগত পরিবর্তন করতেছেন। আমরা যেটা দেখি সেটা হচ্ছে, যেমন বরিশালের রুটে এখন রোটেশনের লঞ্চ চলে, দুইটা করে লঞ্চ চলে। লঞ্চের শিডিউল কম পায় মাসিক, কিন্তু তারা দুইটা করে লঞ্চ চলে, প্রত্যেকটা লঞ্চে মোটামুটি বেশিরভাগ দিনই ব্যালেন্স থাকে এবং ভালো ট্রিপ হলে ভালো ব্যালেন্স থাকে। হয়তো ট্রিপ কমেছে, প্রফিট কম আসতেছে, বাট প্রফিট আসতেছে না এটা বলা যাবে না। এম খান যদি সার্ভিসে আসে, নতুন লঞ্চের প্রতি মানুষের ঝোঁক অবশ্যই থাকবে। এবং যেটা বলা হচ্ছে, এটা বাংলাদেশের বিগেস্ট প্রজেক্ট অথবা ওয়ান অফ দ্য বিগেস্ট প্রজেক্ট। সেক্ষেত্রে এই লঞ্চের প্রতি দেশবাসী এবং বরিশালবাসী সবার আকর্ষণ থাকবে, এটাই স্বাভাবিক। সেক্ষেত্রে নতুন অবস্থায় এটি অবশ্যই যাত্রী পাবে, সেটা নিয়ে কোনো ডাউট নাই। আর তারপরে যদি রোটেশনে যায় বা কোন টাইম টেবিলে চলাচল করে, সেটা হচ্ছে পরের বিষয়। কিন্তু আমার যেটা পার্সোনালি আমি ফিল করি, এটা যদি মানে একদম সহজ ভাষায় বলতে গেলে, এটা প্রথম দু এক ট্রিপ হয়তো লস দিতে পারে, কিন্তু যখন এটা মানুষ জানবে যে এই লঞ্চটা সার্ভিসে আছে, নিয়মিত আছে, তখন এই লঞ্চ আর লস হবে না। এটা হচ্ছে আমার ধারণা।